নমস্কার। এবার আমাদের আন্দামান জিজ্ঞাসার পঞ্চম পর্ব। এই পর্বে থাকছে সাউথ আন্দামান জেলার অন্তর্গত পোর্ট ব্লেয়ারে অবস্থিত কুখ্যাত সেলুলার জেল প্রসঙ্গ। তার আগে চতুর্থ পর্বের রস আইল্যান্ডের কিছু না বলা কথা সেরে নেব আমি, সোজার্নার শান্তনু। রস আইল্যান্ডে জাপানিদের দ্বীপপুঞ্জ হস্তান্তরের পরে নেতাজি আজাদ হিন্দ অস্থায়ী সরকারের প্রধান হিসাবে 1943 সালের 30শে ডিসেম্বর উপস্থিত হন এবং ভারতীয় পতাকা উত্তোলন করেন। বর্তমানে দর্শনার্থীরা দ্বীপের ঐতিহাসিক ধ্বংসাবশেষ ঘুরে দেখতে পারেন, যার মধ্যে রয়েছে প্রেসবাইটেরিয়ান চার্চ, বাতিঘর, সমুদ্র সৈকত। দ্বীপটি ঔপনিবেশিক নিপীড়নের কঠোর বাস্তবতা এবং সেখানে বন্দীদের সংগ্রামের একটা ঝলক দেখিয়ে দেয়। এখানে রাত্রিবেলা বুধবার বাদ দিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। হিন্দিতে গুলজার এবং ইংরেজিতে সাবানা আজমির কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। ইচ্ছে করলে রস আইল্যান্ড দিনে এবং রাতে দুবারই যেতে পারেন। দিনের বেলার দ্রষ্টব্য রাত্রে দেখা যাবে না, কিন্তু রাত্রিবেলা আবার লাইট অ্যান্ড সাউন্ড শো উপভোগ করতে পারেন। আবারডিন জেটি থেকে মাত্র 15-20 মিনিটের ফেরি। আচ্ছা, এখন আসি আজকের মুখ্য আলোচনায়। আজকের আলোচনা ছিল সেলুলার জেল নিয়ে। সেলুলার জেলের নির্মাণ কাজ শুরু হয় 1896 সালে এবং শেষ হয় 1906 সালে। সেলুলার জেল কালাপানি নামেও পরিচিত। সেলুলার জেলকে কালাপানি বলার কারণ হল এর ভৌগোলিক অবস্থান, কঠোর শাস্তি এবং তৎকালীন সামাজিক ও ধর্মীয় ধারণা। এই কারাগারে বন্দীদের প্রতিটি কক্ষকে অন্য কক্ষ থেকে আলাদা করা ছিল। কারাগারটি একটি 3তলা কাঠামো, যার 7টি ডানা আছে, মানে পাখার মতো আছে। প্রতিটি ডানায় সারিবদ্ধভাবে নির্জন কারাবাস কক্ষ রয়েছে। খুবই ছোট্ট কক্ষে একটি খাট, একটি ল্যাট্রিন এবং বায়ু চলাচলের জন্য একটি সরু খোলা অংশ ছিল। 1941 সালের ভূমিকম্পে সেলুলার জেলের অনেক ক্ষতি হয়। পরে জাপানিরা 2টি ডানা ভেঙে ইট নিয়ে বাংকার তৈরি করে। মৃত্যুদণ্ড কার্য করার জন্য একটি ফাঁসির মঞ্চ ছিল এবং অসুস্থ বন্দীদের জন্য একটি হাসপাতাল ছিল। ভারতের স্বাধীনতার পরে 1969 সালে কারাগারটিতে জাতীয় স্মৃতিসৌধ হিসাবে মনোনীত করা হয়। কমপ্লেক্সের মধ্যে একটি জাদুঘর, একটি আর্ট গ্যালারি এবং একটি ফটো গ্যালারি কারাগারের ইতিহাস এবং বন্দীদের জীবন সম্বন্ধে ধারণা দেয়। কারাগারের ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বর্ণনা করে প্রতিদিন একটি শব্দ এবং আলোর প্রদর্শনী হয়। সন্ধ্যা 6টা এবং 7:15 হিন্দিতে ওমপুরীর রেকর্ড চালানো হয়। সোমবার ছাড়া কারাগারটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে বিকাল 5টা পর্যন্ত। সেলুলার জেলে বাংলার উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী এখানে বন্দী ছিলেন, যেমন বিপিনচন্দ্র পাল, বাঙালি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ, যিনি ঋষি অরবিন্দের ছোট ভাই। আবার উনি সংগঠন ছিলেন, মানে যুগান্তরের প্রতিষ্ঠাতাও ছিলেন, বিপ্লবী সংগঠন। তাছাড়া ছিলেন উল্লাসকর দত্ত, বিপিনচন্দ্র পাল, বটুকেশ্বর দত্ত এবং আরও অনেকে। তাছাড়া ছিলেন বিনায়ক দামোদর সাভারকর এবং যোগেন্দ্র শুক্লা। ব্রিটিশ আমলে সেলুলার জেল থেকে বন্দীদের মুক্তির সংখ্যা সঠিকভাবে বলা হয়নি, তবে কিছু বন্দী মুক্তি পেয়েছিল, যেমন অনশন, ধর্মঘট এবং বিক্ষোভের জন্য অনেক বন্দী অবিচারের প্রতিবাদে অনশন করতেন। আন্তর্জাতিক স্তরে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তাছাড়া আন্তর্জাতিক স্তরে প্রচারণা শুরু হয়েছিল। মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরও জেল বন্ধ করার জন্য আবেদন করেছিলেন। 1939 সালে ব্রিটিশরা সেলুলার জেলটি পরিত্যক্ত করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা আন্দামান দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নেয়। সেলুলার জেল থেকে মুক্তিপ্রাপ্ত বা স্থানান্তরিত বন্দীদের মধ্যে আছেন বীর সাভারকর, বারীন্দ্র কুমার ঘোষ, সুশীল দাস